আজকের প্রেস কনফারেন্সে তোমরা অনেকগুলো অভিযোগ তুলে ধরলে, তার মধ্যে সব থেকে বেশি যেটা বললে যে এই কলেজে সিসিটিভি ফুটেজ পর্যাপ্ত পরিমাণে ছিল না। একদমই ছিল না, কারণ একটা ছিল শুধুমাত্র করিডোরের সামনে ওই জায়গাটায়, যেখানে শুধুমাত্র এন্ট্রি আর এক্সিট দেখা যেত। তাছাড়া ভেতরে কি হচ্ছে, ইউনিয়ন রুমের ভেতরে কি হচ্ছে, ইউনিয়ন রুম তো কোনো ওখানে এরকম পলিটিক্যাল জায়গা নয়, ওখানে সবাই বসতে পারতো। রেস্টরুম, গার্লস রেস্টরুমও ছিল, কিন্তু ওখানে কোনো সিসিটিভি ছিল না, সামনেও ছিল না। শুধুমাত্র এন্টার আর এক্সিটে একটা সিসিটিভি ছিল, যেটা ঠিকভাবে অথরিটি হ্যান্ডেল করতে পারতো না। কারণ কোনোদিনও আজ অবধি আমাদেরকে কোনো সিসিটিভি ফুটেজের কিছু দেখানো হয়নি। এর আগেও যদি কিছু হয়ে থাকে আমরা জানতে পারিনি। এটা যে জানতে পেরেছি শুধুমাত্র আজকে এই বোনটার সাপোর্টের জন্য। বোনটা আজকে পুলিশ স্টেশনে যেটা বলেছে বলে আমরা জানতে পেরেছি, নাহলে এত বড় কলেজ আরজিকর ঘটনার পরেও কোনো আরো বেশি সজাগ হওয়া থাকা উচিত ছিল। একদম সজাগ হওয়ার কথা ছিল। আর তার থেকে বড় কথা, আমরা ল স্টুডেন্ট, আমাদের আরো বেশি সজাগ থাকা দরকার, কারণ আমরা ভবিষ্যৎ গড়ব অনেক অনেক। কিন্তু আমাদের কলেজে একদমই ওইভাবে কোনো সিকিউরিটি ছিল না, সিকিউরিটি সেফটি কিছুই ছিল না। বাট হ্যাঁ, কখনোই ভাবতে পারিনি এত বড় জঘন্য কাজটা হয়ে যাবে, এত হরিফিক একটা ইনসিডেন্ট হয়ে যাবে। এর আগে পলিটিক্যাল অনেক এফোর্ট, অনেক কিছু ছিল, ইনফ্লুয়েন্স ছিল, বাট এরকম কোনোদিনও হয়নি কলেজে। এটা আরজিকরের মতো ঘটনা কখনো তোমার কলেজে হবে কখনো ভেবেছিলে? না, একদমই ভাবিনি। আমি নিজের কলেজের জন্য কখনো প্রোটেস্ট করতে নামতে হবে? না, একদমই ভাবিনি যে কলেজে আমি এন্ট্রান্স দিয়ে এত কষ্ট করে পরীক্ষা দিয়ে ভর্তি হব, সিউর আন্ডারে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এটা, সেখানে যে এরকম ঘটনা ঘটবে কখনোই ভাবিনি। এই যে মেধা তালিকা বা মেধার পরীক্ষায় পাশ করে এই কলেজে ঢুকবে বা ঢুকেছো বলছো, এখানে তো অভিযোগ উঠছে এই কলেজে নাকি অর্থের বিনিময়ে, মোটা টাকার বিনিময়ে নাকি মেধা পাচার হতো, বা মেধা না থাকলেও যাদের মেধা নেই তারাও এই কলেজে ঠাঁই পেয়ে যাচ্ছে। শুধু আমাদের কলেজ বললে তো খুব বড় ভুল হয়ে যাবে, অনেক কলেজ আছে। আমি শুধু ল কলেজের কথাই যদি বলি, অনেক কলেজ আছে। অনেকেই এরকম, আমাদের তো কোনো কোনো কলেজে 120টা এরকম এরকম সিট এনরোল করা থাকে, তার পরিবর্তে তারপরে যারা যারা আসে পুরোটাই অর্থের বিনিময়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যাই বলুন তার বিনিময়ে আসে। তো শুধুমাত্র আমাদের কলেজে যেটা হচ্ছে তা নয়, এটা বললে অনেক কলেজের নাম উঠে আসবে। সবাই শুধু এখন আমাদের কলেজটা বলছে, বাট অনেক কলেজ এরকম হয়েছে। আমরা যারা এটা এটা নিন্দনীয়, কারণ আমরা অনেক খেটে এন্ট্রান্স এক্সাম পাস আউট করে 12-এর পরে অনেক খেটে এখানে ভর্তি হয়েছি, কারণ এটা অন্তত ভালো কলেজ ছিল। কিন্তু এখন আর সেটা নেই, বলতেও পারছি না যেটা এখন। এই কলেজে ছাত্র ইউনিয়নের দাপাদাপি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে, কখনো সম্মুখীন হয়েছে বা কখনো তোমার অভিজ্ঞতায়? আমি চিরকালই কালচারালে ছিলাম, এখন আমি কালচারালের একটা বলতে পারেন সেক্রেটারি টাইপের, কারণ আমি ডান্সের দিকটা রয়েছি। ওটা পুরো আপলিটিক্যাল, পলিটিক্সে কোনো ছিল না। এর আগে যে ছিল সেও ট্রাই করেছিল সেটার মধ্যে পলিটিক্স ঢোকানো, সে পারেনি। আমরা অনেকেই আপলিটিক্যালি আছি ওখানে, বাট পলিটিক্সে সবসময় দাবদাবা ছিল। আর বেসিক্যালি আমাদের যা জুনিয়র আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওরা প্রথমে এসে দাদা দিদির মুখ দেখে ফেলেছে, ইনফ্লুয়েন্স হয়ে গেছে পলিটিক্স অনুযায়ী, তাই তারা কখনোই আফ অ্যান্ড কিছু বলতে পারেনি। বললেও সেটা চাপিয়ে দেওয়া হয়েছে কোনো না কোনো ভাবে। যেহেতু আমরা সিনিয়র, আমাদের উপরে ওভাবে পারেনি, কিন্তু ট্রাই তো নিশ্চয়ই করেছে। এই যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এত বড় একটা এই ঘটনাকে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। এটার নিশ্চয়ই তো কোনো আভাস ছিল, এটা নিশ্চয়ই একদিনে হয়নি, বা তার আগে নিশ্চয়ই কোনো আভাস তোমরা পেয়েছিলে। আমরা পাইনি, কারণ এটা পুরোটাই পেতে পারে বেসিক্যালি যারা ইউনিয়নে রয়েছে। ইউনিয়নে সবাই যে খারাপ সেটা তো নয়, কেউ কেউ রয়েছে এমনি গেছে ইউনিয়ন রুমে বসেছে বা কিছু, বা তার সেই যার হয়েছে তার যে পারপাশে আর সারাউন্ডিংস যারা ছিল তারা পেয়েছে হয়তো। আমরা যেহেতু সিনিয়র হয়ে গেছে, আমরা বেসিক্যালি কলেজ আসতাম না, কারণ অ্যাজ আই সেড কলেজে কোনো ক্লাস হতো না। কলেজ আসার কোনো মানেই দাঁড়ায় না। তো এর থেকে বাড়িতে থেকে পড়ে ভালো রেজাল্ট করাটা অনেক বেশি দরকার ছিল আমাদের। কলেজে পড়াশোনা হতো না, এটা তো অনেক বড় অভিযোগ। হ্যাঁ, হতো না তো, কলেজে কোনো স্কেডিউল ছিল না। স্কেডিউল অনুযায়ী আমাদের একটা রুটিন ছিল যে এই দিনে এটা হতো, বাট কলেজে এসে যদি আপনি একটা দুটো বেশি ক্লাস করতে পারেন তাহলে তো আপনি সেটিং লাগছে। তোমাদের নিশ্চয়ই সেমিস্টার বেস। হ্যাঁ, অবভিয়াসলি। তাহলে সেমিস্টার সিস্টেম যখন, সেখানে পড়াশোনার মান আরো উন্নত হবে এবং পড়াশোনার যে চাপ সেটাও অনেক বেশি থাকার কথা, সেক্ষেত্রে পড়াশোনাই হতো না, তাও আবার ল কলেজ। হ্যাঁ, হতো না। আমার মা প্রথমেই বলেছিল যে তোরা ল কলেজ হয়ে পড়া হয় না। বলেছিলাম হ্যাঁ, তো হয় না, এখন আর কিছু করার নেই। এখন যেটুকু বাড়িতে পড়েই যা রেজাল্ট হবে সেখানেই কোর্টে যেতে পারবো, সেটুকুই হতো আমাদের কলেজে। তাছাড়া এক্সট্রা কোনো কলেজ আমি তো নয়, ডেলি আসতাম না কলেজে,